আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের অবশ্যই ভালো রাখছে। আমিও আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালো রাখছে। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পরে আমরা আবার একই জায়গাতে আল্লাহ পাক আসার তৌফিক দিয়েছে এবং জীবিত রেখেছে। এই জন্য আমরা মহান মালিকের নিকট শুকরিয়া আদায় জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কি আল্লাহ বাঁচাই রাখছে, এই জন্য আপনারা খুশি না? শব্দ তো বললাম না। আল্লাহর শুকরিয়া তো এরকম না, আল্লাহর শুকরিয়া আল্লাহই তো শোনে নাই। আল্লাহ বাঁচাই রাখছে, এইটাই আপনারা শুকরিয়া দেয়, তার মানে আপনারা আমার কথাই বোঝেন নাই। আল্লাহ যে আমাদেরকে হায়াতে এই পর্যন্ত বাঁচাই রাখছে, এই জন্যে মহান মনিবের নিকট, মনিবকে আল্লাহ, তার নিকট শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাও জোরে বলে না। যাই হোক, আমরা আমাদের 2025 সাল আমরা আমাদের কিছু কর্ম পরিকল্পনা আপনাদেরকে আগে বলেছিলাম, ইতিমধ্যে আমরা বাস্তবায়ন করতে পেরেছি এবং চলমান আছে। তার ভিতরে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, আমরা ইতিমধ্যে 3 পর্যন্ত সিলেবাস দিয়ে দিয়েছি। উইকলি অর্থাৎ মাসিক ভাগ করেছি, মাসিক ভাগ করার পর এটাকে আবার সাপ্তাহিক ভাগ করেছি। সাপ্তাহিক ভাগ করে এটা আপনাদেরকে দিয়ে দিয়েছি। অনেকেরই এইটা বুঝতে একটু কষ্ট হয়েছে। প্রত্যেকটা এরকম করে বই সবাই পাইছে না? 3 পর্যন্ত যারা আছে পেলে থেকে 3 পর্যন্ত 4টা আমাদের কমপ্লিট হয়ে গেছে, আমরা এই সপ্তাহে দিয়ে দিব। তাহলে এইটা একটু বোঝার ঝামেলা আছে। যেমন ধরেন আমাদের এটা দিতে একটু ডিলে হয়েছে, দেরি হয়ে গেছে, যেটা জানুয়ারি মাসে দেওয়ার কথা ছিল। কিন্তু যত বই লেখা হোক, একমাত্র পৃথিবীতে একটা মাত্র গ্রন্থেরই কোনো এডিশন হয় নাই। অর্থাৎ আগে লেখা হয়েছে, পরে এটার আবার ভুল সংশোধন করা হয়েছে। এই একটা মাত্র মানে কিতাব, সেটা হয়েছে আল কোরআন। তাছাড়া বাকি যত গ্রন্থ, যত বড় লেখকই লেখুক না কেন, ওইটা আবার এটার কি হয়েছে, এডিশন করতে হয়েছে। কথা বোঝা যায়? তাহলে সংশোধন, ওই যে পিছনে জায়গা নেই, ওই রুমটা খুলে দাও। সংশোধন, সংযোজন, এইটা একটা চলমান প্রক্রিয়া। আমরা আমাদের এই যে বইটাকে, এইটা আমরা এই বছর শুরু করেছি, দেরিতে দিয়েছি, কিন্তু আমরা প্রথম সাময়িক পরীক্ষা এই পর্যন্ত আমাদের পিছনের গুলাকে আমরা কমপ্লিট করে ফেলব। প্রথম সাময়িক পরীক্ষার পরে যে আমাদের সপ্তাহ অনুযায়ী যে ক্লাস, এই সপ্তাহ অনুযায়ী সেই ক্লাসগুলো হবে। যদি কোনো সপ্তাহে দেখা যাবে এভারেজে ঠিক হবে, কোনো সপ্তাহে দেখা গেছে যে 5 দিন আছে বা 4 দিন আছে, ওই সপ্তাহের ভিতরে 1 দিন বন্ধ পড়ছে, আমাদের সিলেবাসটা ওই সপ্তাহের ভিতরে একটু বেশি হয়ে গেছে, ওই সপ্তাহে যদি পড়াইতে না পারে, ওইখান থেকে কিছু অংশ পরের সপ্তাহে যাবে। কিন্তু ওইখানে টিচার নোট দিবে, ক্লাসে শিক্ষকের মন্তব্য কলামে সে লিখে দিবে। কথা বলা যাবে না, কথা বলা যাবে না। ওই উনি নীরবে খাতাটা নিয়ে যাবে, আপনি নিঃশব্দে সিগনেচার করে দিবেন। কথা যদি বলেন, আসল কামটা হারাই ফেলবেন, পরে বাড়ি যাই আবার এটা হাতাবেন, কি জানি বলছিল, কি জানি বলছিল। তো এখন এইটাকে আমাদের কি করতে হবে, এইটার আমাদেরকে ফলো করতে হবে। যারা সচেতন অভিভাবক বা গার্ডিয়ান আছেন, এই যে এখানে 2 জন বসে, এখানে আরেকজন বসেন, এই যে এই বেঞ্চটা আরেকজন জায়গা আছে না? না, ওই যে উনি সামনে ঝুঁকে পড়ছে, আচ্ছা, পিছনে জায়গা আছে। এই 2 পার্ট খুলে দেন, পিছনের 2 পার্টই খুলে দেন, ফুল হলটা ক্লিয়ার করে দেন প্রতিদিনের। এরপরে আছে যে তাহলে আমাদের পরীক্ষার সাজেশন কি, প্রত্যেকটা সাবজেক্টের শেষে যেয়ে দেখবেন প্রথম প্রান্তিক মূল্যায়নের সাজেশন, দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের সাজেশন, তৃতীয় প্রান্তিক বা বার্ষিক পরীক্ষার বার্ষিক মূল্যায়নের সাজেশন। এটা প্রত্যেকটা সাবজেক্টের শেষে দেওয়া আছে।
এটার ভিতরে সমস্ত সাবজেক্ট দেওয়া আছে, সাবজেক্টের শেষে যে এইগুলা দেওয়া আছে। এইটা টিচাররা তার নিজ নিজ ক্লাসে যেদিন পড়াবে সেদিন সেটা লিখে দিবে, আপনি দেখবেন। যদি না বুঝেন, আমরা এখানে সর্বোচ্চ চেষ্টা করেছি। আর একটা বিষয় জায়গা আছে, ইতিমধ্যে পেলে এবং নার্সারি এই 2 ক্লাসের ক্লাস রুটিন পেয়েছেন না আপনারা? কোন দিন কোন সাবজেক্ট কোন ম্যাডাম নেয়, প্রত্যেকটা ম্যাডামের নাম্বার নিচে দেওয়া আছে। ওইটা নিচে দেওয়া আছে না? আচ্ছা, কষ্ট করে ওনাকে ফোন দিবেন। ফোন দিলে 2টা উপকার। একটা উপকার হলো ম্যাডামের সাথে আপনার একটা কথা হইলো, আপনি জেনে নিলেন। যত কথা তত সম্পর্ক ভালো, জানেন। দীর্ঘদিন যদি দেখা সাক্ষাৎ না হয়, যত বড় প্রেম থাক, লাইলি আর মজনু দুজন ভুলে যাওয়ার অবস্থা ছিল। এই জন্যে আপনার সাথে আমাদের যত কথা হবে, আপনাদের সাথে আমাদের তত আন্তরিকতা বাড়বে। আমরা এই যে প্রতি মাসে মিটিং করি, প্রতি মাসে মিটিং করার পিছনে কারণ কি জানেন? আপনারা আমাদের সম্পর্কে জানেন, আমরা আপনাদের সম্পর্কে জানি। স্কুল সম্পর্কে আপনাদেরকে নতুন তথ্য দেওয়া হয়, আপনার বাচ্চার আপডেটনেস কি সেটা দেওয়া হয়, যার কারণে স্কুলের প্রতি আপনার একটা আলাদা আন্তরিকতা বাড়ে। আর আপনি যদি এই প্রতি মাসে মিটিং না হইতো, 3 মাস 4 মাস পরে ডাকতেন, ইতিমধ্যে অনেক ঘটনাই ঘটে যেত, যে ঘটনাগুলো আপনি জানতেন না। না জানার কারণে আপনি কোনো পদক্ষেপ নিতে পারতেন না। 6 মাস পার হয়ে গেছে, 6 মাস পরে যে কী করব। ইতিমধ্যে আমরা অনেক অভিভাবকদেরকেও 2-1 জনকে ব্যক্তিগতভাবে ডেকেছি, ব্যক্তিগতভাবে তাদেরকে তার বাচ্চা সম্পর্কে ফিডব্যাক দিয়েছি, করণীয় পরামর্শ দিয়েছি। আমাদের কি করণীয় তার কাছ থেকে সে পরামর্শ নিয়েছি। এগুলো আমাদের চলমান প্রক্রিয়া। এই মাসিক মিটিং ছাড়াও আমরা প্রত্যেকটা বাচ্চার যাকে আমরা প্রয়োজন মনে করি তাকে আমরা ডেকে পাঠাই এবং ওই অভিভাবকের সাথে আমি নিজে কথা বলি। তারপরেও যেমন আজকে সকালে, এটা আপনাদের কাছে শুনতে খারাপ লাগবে, কিন্তু আমার কিছু করার ছিল না। বাচ্চাকে ভর্তি করানো হয়েছে, তাকে মানে উপরে ক্লাসে উঠানোর কথা না, অনেক ধরাধরি জোরাজুরি উড়াউড়ি করার পরে তারপর আমরা উঠেছি তাদের কমিটমেন্ট নিয়ে। কমিটমেন্টের ভিতরে ছিল স্কুল কামাই দেওয়া যাবে না। ঈদের ভিতরে আপনি বেড়াইতে যাইতে পারেন নাই, বেড়ানো কি ফরজ না স্কুলে আসাটা ফরজ? আমি বেড়াইতে পারি নাই, আমাকে বেড়াইতেই হবে, এটা কাজা আদায় করতে হবে। তাহলে স্কুলের কাজা কাফারা আপনি কেমন আদায় করবেন বলেন আমাকে? সে বাচ্চা নিয়ে বেড়াবার চলে গেছে, আজকে আবার ফোন দিয়েছে আমার বাচ্চা অসুস্থ, ছোটটা। আমি বলছি যে আপনার আসার তো দরকার নাই, আপনার বাচ্চারেও পাঠাইয়েন না, আর আপনার বাচ্চা অসুস্থ যাই থাকে, আপনার আর আশা লাগবে না, কারণ আমি আপনার বাচ্চারে পড়াবো না। যে বাচ্চা ক্লাসেই উঠতে পারে না তাকে উঠাইছি, তার কমিটমেন্ট হলো যে স্কুল কামাই দিতে পারবে না। যত ধরনের সহযোগিতা আছে সব ধরনের সহযোগিতা সে করবে। সেইটা বাদ দিয়ে সে ঈদের ভিতর বেড়াইতে যাইতে পারে না যে কোনো কারণে। ঈদের পরে স্কুল চলতেছে, সে বেড়াবার চলে গেছে বাচ্চা নিয়ে, আর সেই অভিভাবকের বাচ্চা পড়াবো স্কোয়ার ক্রিকেটের স্কুলে, এত টাকা নেই। স্কুলের গুণ আপনাকে আগে স্কুলকে আপনার বাচ্চার যে লোক কোন কাজ ফরজ, কোন কাজ ওয়াজিব, কোনটা নফল, কোনটা সুন্নত, এইটাই যদি সে না বোঝে, ওর ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। ফরজরে যদি কেউ সুন্নতরে ফরজ বানায়, এটা বেদাত, এটা ইবাদতের ভিতর কবুল হয় না, জানেন। এই জন্য আপনাকে ইবাদত যাই না ইবাদত করতে হবে, ইবাদত জেনে ইবাদত করতে হবে। আপনি আল্লাহর জায়গায় রসুলটা বসাবেন, রসুলের জায়গায় আল্লাহরে বসাবেন, আর আল্লাহ আপনার ইবাদত কবুল করুন, এবার আল্লাহর সন্তুষ্ট হয়ে যাবে। আপনি আমারে ওই যে একজন সাধারণ শিক্ষকের জায়গায় বসান, আর সাধারণ শিক্ষকরা আমার জায়গায় বসান, আপনার আমি ভালো অভিভাবক হিসেবে জানবো? আমি আর রাগ হবো না, খুশি হবো আপনার প্রতি, নিঃসন্দেহে রাগ হবো। ঠিক আল্লাহ তো ওরকমই, আল্লাহকে আল্লাহর জায়গায় রেখে ইবাদত করতে বসেন।
এই জন্যই কোন কাজটার গুরুত্ব যেমন সেই কাজের গুরুত্ব দিয়ে ওই কাজটা না করলে ওই কাজ আপনার প্রতি খুশি হবে না, বরঞ্চ ওই কাজ আপনার প্রতি উল্টে ধাক্কাবে। তো এই জন্য আমরা এইটা চলমান প্রক্রিয়া, এইটা আপনারা খেয়াল করবেন এবং শেষে যে সাজেশন আছে এই সাজেশনটা ফলো করবেন। যদি কেউ না বুঝেন আমার সাথে ইন্ডিভিজুয়ালি অর্থাৎ আলাদাভাবে কথা বলবেন, আমি আপনাদেরকে বুঝাই দেবো। আর যদি আপনি না বুঝেন চেষ্টা করবেন বুঝার, না বুঝলে ফোন দিবেন, বুঝে নেবেন। কিন্তু আমার কথা হলো এইটা যদি আপনি বুঝেন তাহলে এটা আপনার কাছে সহজ। ধরেন আমরা 3 মাসে কি পড়াবো এইটা আপনাকে বলে দিলাম, 3 মাস যায় 2-2.5 মাস পরে যায় দেখলাম যে আমার যা পড়ানোর কথা 3 মাসে তার মাত্র 40% শেষ করছি, সময় চলে গেছে 80%। সময় গেছে কত পার্সেন্ট? 80%। পড়াইছি কত পার্সেন্ট? 40%। এখন সময় আছে 20%, পড়া বাকি আছে 60%। এখন আপনি দৌড়াবেন কেমনে বলেন? আমার এখান থেকে 5 মিনিটে যাওয়ার কথা সালতার বাজারে, 3 মিনিটে গেছি এলো আমি এই যে এই বাড়ি পর্যন্ত, বাকি পথ আছে এত, তাহলে আমার কি পরে দৌড় দেওয়া লাগবে না? দৌড়িতে দৌড়িতে স্টক করে ফেলাইলাম। এই জন্যই আমরা এই জায়গাটাকে সপ্তাহ ওয়াইজ ভাগ করে নিয়ে আসছি, দিন ওয়াইজ ভাগ করি নেই। কেন? দিনের ক্ষেত্রে যদি ভাগ করি দিনটাকে কভারেজ করতে অনেক